আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো থাকার চেষ্টা করছো। কারণ চেষ্টা বলার প্রধান কারণই হলো ভাই, গুচ্ছ কমিটি এক একটা মিটিংয়ের পর যেই সুন্দর সুন্দর ডিসিশন নেয় ভাই, ওই সিদ্ধান্তগুলো শোনার পর সবার ভাই হতাশা ছাড়া আর কোনো উপায় থাকে না, ভালো থাকার কোনো দিকই নেই। ঠিক আছে, তো ওনারা প্রথমে কি করলেন, খুব তড়িঘড়ি করে সবার পরীক্ষা নিয়ে নিল। গুচ্ছ কমিটির যত পরীক্ষা ছিল 3 বিভাগের সব পরীক্ষা শেষ হয়ে গেল আগস্ট মাসের মধ্যে। ওনারা বললেন যে আগস্ট মাসে ওনাদের বিজ্ঞপ্তি প্রকাশ হবে, সবাই একটি আবেদনের মাধ্যমেই 22টি বিশ্ববিদ্যালয়ের আবেদন সম্পন্ন করতে পারবে। তো মানলাম দিবে, কিন্তু ভাই হলো না। আগস্ট মাস চলে গেল, আগস্ট মাসে কোনো কিছু হলো না। তো আগস্টের পরে এলো সেপ্টেম্বর মাসে 3-4 তারিখে ওনারা একটা আপডেট দিল যে যাদের বিভিন্ন কারণে রেজাল্ট আসেনি, অর্থাৎ সেট কোড ভুলের কারণে বা রোল ভুলের কারণে বা বিভিন্ন কারণে রেজাল্ট আসেনি, বা যারা চ্যালেঞ্জ করতে যাচ্ছে তাদের জন্য একটি ব্যবস্থা নিল। তারপর প্রায় 1500 স্টুডেন্টের 1500-রও অধিক স্টুডেন্ট 2000 টাকা দিয়ে, প্রতিজন 2000 টাকা দিয়ে আবেদন করলো। তারপর তারা এই ফলাফল প্রকাশ করলো ভাই, মনে হয় কমপক্ষে 14 কি 15 তারিখ সেপ্টেম্বর মাসের। তো 14-15 তারিখের মধ্যে ওনারা এই ফলাফল প্রকাশ করলো, কারোরই ফলাফল চেঞ্জ হয়নি। তারপর ওনারা আবার শুরু করলো যে আমরা 17 তারিখ একটা মিটিং করবো। 17 তারিখ মিটিং চলে গেল 19 তারিখ, 19 তারিখের মিটিং চলে গেল একেবারে 20 তারিখ। তো 20 তারিখ মিটিং হলো, সকাল 10টায় শুরু হওয়ার কথা, ওনারা সকাল 10টায় শুরু করেনি, ওনারা দুপুরবেলা শুরু করলো। দুপুরবেলা শুরু করার পর ওনারা মিটিং করলো। মিটিংয়ের পর সবাই খুব অধীর আগ্রহে বসেছিল যে হয়তোবা আজকে চাঁদ উঠতে পারে, কিন্তু চাঁদ ভাই কোথা দিয়ে উঠবে ভাই, আকাশে তো মেঘ ছিল। ওনারা বললো যে ভাই 7টা কি 8টার দিকে একটা আপডেট এলো ডেইলি ক্যাম্পাসে যে ওনারা নাকি ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে কোনো আলোচনাই করেননি, ওনারা আলোচনা করেছেন টেকনিক্যাল বিষয় নিয়ে। তো তারপর আমরা সবাই এবং শিক্ষার্থীরা যারা আছে সবাই দুঃখ ভারাক্রান্ত মেনেই নিল যে না, টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করেছে, খুব বড়সড় একটি জিনিস আলোচনা হয়েছে, যাক মানলাম যে 20 তারিখ চলে গেল। তারপর ওনারা সিদ্ধান্ত নিল যে ওনারা নাকি 28 তারিখ ওনারা আবার পুনরায় মিটিং করবেন। ভাই মিটিংয়ের ভাই এক একটা ডেটের গ্যাপ দেখো ভাই, কমপক্ষে 1 সপ্তাহ করে ভাই, কিছুই বলার নাই। ঠিক আছে, ওনারা 1 সপ্তাহ পর পর মিটিং আনে। ঠিক আছে, তো তারপর মিটিং তো হবে। তারপর 26-27 তারিখের দিকে আমরা শুনলাম যে ওনারা নাকি 29 তারিখ মিটিং করবে, বৃহস্পতিবার ওনারা পুনরায় আবার মিটিং করবে, আরও একদিন পিছিয়ে দিল। বাহ। তারপর ওনারা অবশেষে 29 তারিখ মিটিং করলো। তারপর দুপুরবেলা শোনা গেল যে ওনারা পুনরায় আবার টেকনিক্যাল আলোচনায় করছে। তারপর শোনা গেল যে 4টা কি 5:30টার দিকে ওনারা আবার মিটিংয়ে বসেছে, উপাচার্যরা মিলে মিটিংয়ে বসলো। ও আরেকটা জিনিস, 29 তারিখের মিটিংয়ের আগে কিন্তু ওনারা আরও কতগুলো সিদ্ধান্ত আমাদের জানিয়েছিল যে ওনারা নাকি এই সেপ্টেম্বর মাসেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং ভর্তি কার্যক্রম শুরু করে দিবে, এবং 1 থেকে 1.5 মাসের মধ্যে এই সকল কার্যক্রম তারা সম্পন্ন করে ফেলবে। আরও বলেছিল যে তারা যে কোনো শিক্ষার্থী 500 টাকা দিয়ে, শুধুমাত্র 500 টাকা দিয়ে 22টি বিশ্ববিদ্যালয়ে একসাথে আবেদন করতে পারবে। তো এই ছিল তো 29 তারিখের আগের সিদ্ধান্তগুলো। তারপর অবশেষে দেওয়া হলো 29 তারিখের সিদ্ধান্তগুলো। তো সিদ্ধান্তে বলা হয় যে 13 থেকে 14 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ভাই। 13 থেকে 14 13 বা 14 সেপ্টেম্বর না ভাই, 13 থেকে 14 ভাই অক্টোবরের মধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তারপর তোমরা 17 তারিখ থেকে আবেদন করতে পারবে ভাই। 17 অক্টোবর থেকে, সেপ্টেম্বর চলে গেল, এখন অক্টোবরের 17 তারিখ। ভাই কিচ্ছু বলার নেই ওনাদের। ঠিক আছে, ওনারা যে সবাইকে নিয়ে কিসের খেলা শুরু করছে ভাই ওনারাই জানে। ঠিক আছে, তবে আমি মনে করি ভাই এই সিদ্ধান্তগুলো নিয়ে কারোরই মাথা ব্যথা নেই, কারোরও দুঃখ প্রকাশ করারও কোনো অবকাশ নেই। কারণ সকলেরই দুঃখের প্রধান কারণই হলো যে ওনারা বলেছিলেন যে 500 টাকা দিয়ে 22টি বিশ্ববিদ্যালয়ে প্রথমে আবেদন করা যাবে, শুধু 500 টাকা দিয়েই 22টি বিশ্ববিদ্যালয়ে তোমরা একসাথে আবেদন করতে পারবে। তো ওনারা 29 তারিখে সিদ্ধান্ত নিলেন যে তোমরা এক বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা করে 500 টাকা দিয়ে তোমাদের আবেদন করতে হবে, কিন্তু তোমরা আবেদন করবে কি এক ওয়েবসাইটে, গুচ্ছ কমিটির একটি ওয়েবসাইট আছে, ওখানে ওয়েবসাইট তোমাদের দিয়ে দেবে লিঙ্ক। তো ওখান থেকে তোমাদের আবেদন করতে হবে 22টি বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা। ভাই তো 22 বিশ্ববিদ্যালয়ে তোমরা আলাদা আলাদাভাবে যদি আবেদন করো, সকলেই যদি এক স্টুডেন্ট যদি 22টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে, তাহলে তার টাকা লাগবে ভাই 11,000 টাকা ভাই। 11,000 টাকা দিয়ে তোমরা আবেদন করবে, আর কিছু এটা কিন্তু ভর্তি কার্যক্রম না, এটা কিন্তু ভর্তি হইতেছ না। 11,000 টাকা দিয়ে শুধু তুমি আবেদনই করবে, তারপরে তোমার সিট আসে কিনা বা ভালো সাবজেক্ট আসে কিনা তার কিন্তু কোনো সিউরিটি নেই।
প্রথমে কিন্তু তোমরা আবেদন করেছিলে 1500 টাকা দিয়ে, তারপর অনেক সুন্দর একটি প্রশ্ন বানানো হয়েছিল, আমি দেখেছিলাম ভাই। মানে ওই যে খবরের কাগজে আছে না যে যতগুলো জায়গা আছে মানে ফাঁক ফোকর আছে সব জায়গা দিয়ে প্রশ্ন দিয়ে দেয়, ওই গুচ্ছ কমিটির প্রশ্ন ছিল সেই রকম, ঠিক আছে। মানে একজন মানুষ যে মানে একটা অঙ্ক করবে কোনো একটা জায়গায় পাশ দিয়ে, বা কোন প্রশ্নের অপশন কোনটা পাই ওইটাই স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে না। মানে এক লাইনে প্রশ্ন, এক লাইনে 4টা অপশন, বা পরের লাইনে আবার আরেকটা অপশন। বাইরে ভাই কি একটা অবস্থা, যে মানে প্রশ্নের সিরিজ ছিল। তো মানলাম সবাই মেনে নিয়েছিল, যাক থাক। তারপরে 1500 টাকা নিচে, তারপরে যদি ভোগান্তিতে না পড়ি যে 500 টাকা দিব, 500 টাকা দিয়েই 22টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ফেলবো। কিন্তু ওনারা বলেও ছিল যে 22টি মানে বিশ্ববিদ্যালয়ে তোমরা আবেদন করতে পারবে 500 টাকা দিয়ে, কিন্তু মানে ওনাদের সিদ্ধান্ত শেষ পর্যন্ত কিন্তু ওইরকম রইল না। মানে তোমরা 22টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে তোমাদের লাগবে ভাই 11,000 টাকা, ভাই খুবই বেশি হয়ে গেল না। তো এখন সকলের আল্লাহর উপর ভরসা রাখা ছাড়া আর কোনো উপায় নেই। আরেকটি ছোট্ট আশা আমি দিয়ে দিতে পারি যে যেহেতু 13-14 তারিখের মধ্যে ওনারা বিজ্ঞপ্তি প্রকাশ করবে, হয়তো বা কাকতালীয়ভাবে এমনটি হয়ে যেতে পারে যে 500 টাকা দিয়ে তোমরা সবগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে, যার নিউজটি তোমরা হয়তো বা দেখতে পারবে যে 13 থেকে 14 তারিখে, বাট না হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখা যাচ্ছে। আর এই সিদ্ধান্তই যদি তারা অটল থাকে, তাহলে আমি একটি তোমাদের মেসেজ দিয়ে দিই, যাদের নাম্বার তুলনামূলকভাবে কম তারা বা এই মিড রেঞ্জের যে সকল ভার্সিটি আছে বা নতুন যে সকল ভার্সিটি যেগুলো আছে সে সকল ভার্সিটি সম্পর্কে জেনে নাও ভাই, এবং ওতে আবেদন করার জন্য প্রস্তুত হয়ে যাও, ঠিক আছে। তোমরা চাইলেও ভাই সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করলেও তোমাদের কোনো লাভ হবে না, কারণ তোমাদের নাম্বার যেহেতু তুলনামূলকভাবে কম, সে সকল বিশ্ববিদ্যালয়ে আসবেও না। আর এমনিতেই ভাই তোমার টাকা তো যাচ্ছেই, আরও এমনিতে আরও জ্বলে যাবে, ঠিক আছে। তো তোমার চেষ্টা করতে হবে যে সকল বিশ্ববিদ্যালয় তুলনামূলকভাবে একটু এত ফেমাস না, ঠিক আছে। ফেমাস ভাই সবগুলাই ফেমাস, তারপরে একটু তুলনামূলকভাবে যে তাদের যে নিজেরা র্যাঙ্কিং আছে একটু তুলনামূলকভাবে ফেমাস কম, ঠিক আছে, সে সকল বিশ্ববিদ্যালয় দিতে হবে। বা নতুন যে সকল বিশ্ববিদ্যালয় আছে সে সকল বিশ্ববিদ্যালয় তোমার চয়েস লিস্টে তোমার রাখতে হবে। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। পুরোপুরি হতাশা দিয়েই আজকের ভিডিও শেষ করতেছি, ঠিক আছে। তো সবাই ভালো থাকার চেষ্টা করো আর নামাজ কালাম পড়তে থাকিও। তো দেখা হবে নতুন আরও কোনো ভিডিও নিয়ে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। বাই বাই।